প্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ। কারণ কমিশনের সাইটে এবার চলে এসেছে নিয়োগ বিষয়ক নোটিশ। কার্যত নতুন মাসের গোড়াতেই এই বড় খবরটি উঠে আসছে। অবশ্যই সবটা দেখে নিন। কোনো ইন্ট্রো না দিয়ে আমরা মূল খবরে প্রবেশ করে যাচ্ছি। চ্যানেলটিকে ওয়াচ করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মেন টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়ে প্রবেশ করবার চেষ্টা করি। বন্ধুরা, এবার কিন্তু দীর্ঘ সময় পরে কমিশনের সাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান চলে এসেছে এবং কি মর্মে নোটিফিকেশান এসছে বিস্তারিত আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। তো কার্যত নতুন মাসের গোড়াতেই অর্থাৎ অগস্টের শুরুতেই বড়সড় খবর আপডেটটি কিন্তু উঠে আসছে এবং দেখতে পাচ্ছেন সরাসরি একটি জরুরি বিজ্ঞপ্তি মেমো নাম্বার সহ এবং ডেট দিয়ে উঠে এসেছে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বার্তা ইংরেজি এবং বাংলায় নোটিফিকেশান করে কিন্তু জানানো হয়েছে। যে বিষয়টি উঠে আসছে যে সেপ্টেম্বর মাসের মধ্যেই মাদ্রাসায় গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। এই মর্মে নোটিশ দিয়ে জানালো পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। রাজ্যের মাদ্রাসাগুলিতে প্রায় ৩,০০০-এর কাছাকাছি গ্রুপ ডি শূন্য পদের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের নেওয়া গ্রুপ ডি মূলত অশিক্ষক কর্মচারী নিয়োগের প্রথম পরীক্ষা হয় নভেম্বর 2010-এ। এরপর প্রিলিমিনারি উত্তীর্ণ কয়েক লক্ষ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় বসেন 27শে মার্চ 2011 সালে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 5 লক্ষেরও বেশি। ক্লার্ক, লাইব্রেরিয়ান, সুইপার সহ একাধিক শূন্যপদে নিয়োগ হওয়ার কথা। দীর্ঘ এই সময় নিয়োগ না হওয়ায় কার্যত এই বিষয়ে মামলা চলছিল মহামান্য কলকাতা হাইকোর্টে। সম্প্রতি এক মামলা রায় মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছেন যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আর কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না। আগামী 3 মাসের মধ্যে ওই শূন্যপদে নিয়োগ সম্পন্ন করতেই হবে। পাশাপাশি এতদিন নিয়োগ না করার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে প্রায় 2 লক্ষ টাকাও কিন্তু জরিমানা দিতে বলে মহামান্য আদালত। মামলাকারীরা মহামান্য আদালতকে জানিয়েছেন 2019 সালে সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থ মহাশয়ের একক বেঞ্চ ওই শূন্যপদে 14 দিনের মধ্যে পূরণ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ যায় মাদ্রাসা সার্ভিস কমিশন। পরের বছর একক বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ, কিন্তু তারপরেও কিন্তু নিয়োগ হয়নি। সেই সময় কোভিড পরিস্থিতির কারণে নির্দেশ কার্যকর করার জন্য মহামান্য আদালতের কাছে 6 মাস সময় চেয়েছিল কমিশন। সেই 6 মাস পেরিয়ে গেলেও কোভিডের কারণ বশত কিন্তু এই 6 মাস পেরিয়ে গেলেও কিন্তু নিয়োগ হয়নি। এভাবে বারবার সময় নিয়েছে প্রায় 3,000 পদে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং মামলাকারীদের কথায় অবিলম্বে রেজাল্ট আউট করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক। তাদের আক্ষেপ 30 বছর বয়সে যিনি পরীক্ষা দিয়েছিলেন আজ তার বয়স হয়ে গেল 40 বছর। এরপরও কিন্তু ফলাফল না হলে ওই পরীক্ষার্থীরা কবে চাকরি পাবেন এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তো কার্যত এই মর্মে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বাংলা ও ইংরেজিতে কিন্তু প্রকাশ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল সাইটে। সরাসরি অন স্ক্রিনে বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দেখুন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন কার্যত স্পষ্ট করে বিষয়টি জরুরি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে এতদ্বারা সকল প্রার্থীকে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আগামী 10/9/2024 তারিখের মধ্যে ফার্স্ট SLST/NT গ্রুপ ডি পরীক্ষার নিয়োগ পদ্ধতি সমাপ্ত করতে চলেছে। এই মর্মে সকল প্রার্থী যাদের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর জেলাভিত্তিক ক্রমিকভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে দেওয়া রয়েছে তারা যেন অবশ্যই 2/8/2024 তারিখ থেকে 9/8/2024 তারিখ শুক্রবার রাত্রি 11:59 এই পর্যন্ত এর মধ্যেই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অনলাইন আপডেটেশন পোর্টাল অফ ফার্স্ট SLST/NT গ্রুপ ডি নিজের রেজিস্ট্রেশন নম্বর ও ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী আপলোড বা আপডেটেড করেন। তো এই মর্মে কী আপলোড করতে হবে সেটাও কিন্তু লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে ক্রমিক সংখ্যা দিয়ে, যেমন ইমেল আইডি, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, আধার নম্বর, যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা, পাশাপাশি যদি আধার কার্ড থেকে থাকে সেটাও কিন্তু জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 500 কেবির মধ্যে আপলোড করতে হবে। তথ্য আপডেট বা আপলোড করার শেষ সময় 9/8/2024 শুক্রবার রাত্রি 11:59 পর্যন্ত। তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত যে কোনো অনুসন্ধানের জন্য নিম্নোক্ত মোবাইল নাম্বার অথবা যে ইমেল আইডি দেওয়া রয়েছে তাতে কিন্তু ইমেলও করতে পারেন আপনাদের কোয়ারিজের জন্য। তো ফার্স্ট SLST/NT গ্রুপ ডি সংক্রান্ত তথ্য এবং আপডেটের জন্য সকল প্রার্থীরা নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbmsc.com অনুসরণ করার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে। কোনো প্রার্থীকে এই বিষয়ে আলাদাভাবে কিন্তু কোনো কিছু জানানো হবে না, ওয়েবসাইট ফলো রাখতে হবে। তো এই মর্মে নোটিফিকেশান চলে এসছে বাংলা ইংরেজিতে। আমরা কিন্তু বাংলা নোটিফিকেশানটিকে
এইভাবে তুলে ধরবার চেষ্টা করলাম যাবতীয় ডিটেলস সহ। তো একটু সিরিয়াসলি কনসার্ন ম্যাটারে যারা রয়েছেন তারা বিষয়টিকে খেয়াল করার চেষ্টা করবেন। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।